আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.3 গসাগু। আমরা এখানে চারভাবে গসাগু নির্ণয় করব। তার মধ্যে গুণনীয়ক পদ্ধতিতে গসাগু নির্ণয় প্রথমে শিখব, তারপরে ধাপে ধাপে আমরা বাকিগুলা শিখব। গুণনীয়ক পদ্ধতিতে আমরা শিখব, প্রথমে আমরা কি করব, এখানে 20-এর গুণনীয়ক বের করব। 20-এর গুণনীয়ক বের করছি, এখানে 1, 2, 4, 5, 10, 20 এগুলো হচ্ছে 20-এর গুণনীয়ক। তারপর আমরা করব 30-এর গুণনীয়ক, 1, 2, 3, 5, 6, 10, 15, 30 এগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক। এরপর আমরা বের করব 40-এর। এভাবে আমরা গুণনীয়কগুলো বের করব। এখন গুণনীয়ক বের করার পর আমরা গুণনীয়ক থেকে কিভাবে গসাগু বের করব। গুণনীয়ক পদ্ধতিতে আমরা সাধারণত জানি সাধারণ কথাটা আমরা এখানে ব্যবহার করব। সাধারণ মানে যেটা সবখানে থাকবে। আর গুণনীয়ক পদ্ধতিতে সাধারণ গুণনীয়কের সবচেয়ে বড়টা হবে গসাগু, সবচেয়ে বড়টা হবে গসাগু। এবার আসে আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করি। এখানে সাধারণ গুণনীয়ক এখানেও 1 আছে, এখানেও 1, এখানেও 1, তাহলে আমার সাধারণ গুণনীয়ক হবে 1। আবার দেখতেছি এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2। তারপর 5, 5, 5। সর্বশেষ আমরা দেখি এখানে 10, এখানে 10, এখানে 10। তাইলে আমরা কি পাইলাম, 20, 30, 40 এর সাধারণ গুণনীয়ক 1, 2, 5 ও 10। এখন গসাগু তাহলে আমরা কিভাবে বের করব, আমরা সূত্র অনুযায়ী করব। যে কোন এক বা একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের সবচেয়ে বড়টা হবে গসাগু। এখানে আমার সাধারণ গুণনীয়কের সবচেয়ে বড় হচ্ছে 10, আমার তাহলে গসাগু হবে 10। এটা হচ্ছে আমার গসাগু নির্ণয়ের গুণনীয়ক পদ্ধতি। এর পরবর্তী ক্লাসে আমরা শিখব মৌলিক উৎপাদকের গসাগু নির্ণয়। ধন্যবাদ।